আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো সকালে নাস্তা করে তারপর চলে আসলাম রান্নাবান্নায়। তো আজকে একটু সবজি রান্না করব আর রূপচাঁদা মাছ ফ্রাই করব। তো হালকা পাতলা খাবার-দাবার আরকি। সেদিনটাও তো এই তো গতকালকে ব্লগে বলেছিলাম যে মা গ্রাম থেকে এসেছে। তো আমি অসুস্থ, তাই ঐরকম ভাবে কাজকর্ম কিছু করতে পারি না। আসলে আজকে সকাল থেকে নাস্তা বানিয়েছে আমার মাই বানিয়েছে। তো গতকালকে রাতে আমার মেয়ে অনেক কান্নাকাটি করেছে। বুঝতেই তো পারছেন আরকি যে এইচএসসি পরীক্ষা, সবাই একটু নার্ভাস হয়ে যায় আরকি। তো সকল ছেলে-মেয়েদের জন্যে আমার পক্ষ থেকে অনেক দোয়া ও শুভকামনা। তোমরা সবাই আশা করি ভালোভাবে ইনশাআল্লাহ পরীক্ষা দিবে। তো যাই হোক, তারপরে এদিকে একটু ছোলা বুট আরকি ভিজিয়েছিলাম। তো ভিজিয়েছিলাম একটা উদ্দেশ্যে, সেটা আর করতে পারিনি অসুস্থতার কারণে। যাই হোক, পরে আবার করে নিয়েছিলাম আরকি যে একটু কাবাব বানাবো তার জন্য। তো সেটা আগামীকালকের ব্লগে দেখাবো কিভাবে কি করলাম না করলাম। তো এখানে আমি নাস্তা সেরে নিচ্ছিলাম। তো এই তো মা চা দিল হাতে, চাটা খেলাম। খেতে খেতে একটু বারান্দার দিকে গেলাম। দেখলাম যে বৃষ্টি হচ্ছে। তো একটু বৃষ্টি পড়লে আরকি এখন সবুজ পাতা, নতুন নতুন গাছে পাতা গজায়, দেখতে অনেক ভালো লাগে। তো চা খাচ্ছিলাম আর বারান্দা দিয়ে দেখছিলাম। তো এদিকে মাছটা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, তারপর ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছগুলোকে একটু ফ্রাই করে নিলাম। তো এগুলোকে আরকি অন্যভাবে রান্না করব না, জাস্ট ফ্রাই। রূপচাঁদা মাছ রান্না করলে ভালো লাগে না। এগুলোকে শুধু ফ্রাই করলেই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো এই তো এইদিকে আমার মা ঘর-টর সবকিছু গুছিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে একদম পরিষ্কার। মা আসলে আমার কোনো চিন্তাই থাকে না। মা আসলে যেন একটা শান্তির আস্থা পাই। তো যাদের মা-বাবা আছে সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের যত্ন করবেন। আসলে মা-বাবা না থাকলে পৃথিবী অন্ধকার। মহান রব্বুল আলামিনের পরে ২য় স্থান হচ্ছে মা-বাবা। মা-বাবার ঋণ কখনো শোধ করা যায় না। একটা কথাই সবসময় বলবো, মা-বাবার যত্ন নিন সবসময়। যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বোঝে না, পরবর্তীতে দাঁত না থাকলে তারা আফসোস করে। ঠিক ওরকমই মা-বাবা যদি না থাকে তখন আর কিছুতেই শান্তি লাগে না। যাদের মা-বাবা নাই একমাত্র তারা বুঝতে পারে যে মা-বাবা কি ছিল, কি আছে। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিচ্ছিলাম। চুলায় তেল দিয়ে একটু ফোড়ন করে নিলাম। ২-৩ টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর মসলা, রসুন বাটা, রেগুলার আমরা যারা যে যা খাই সেগুলো দিয়েই সবজিটা রান্না করব। আর সাথে একটু মুসুরির ডাল দিব। মুসুরির ডাল দিয়ে সবজিটা করলে একটু মাখা মাখা হয়, খেতেও অনেক ভালো হয়। আমার এই সবজিটা আমার ঘরের সবাই পছন্দ করে। আর খুব পছন্দ করে ওরা খায়। আর এই সবজিটা আপনি পোলাওর সাথেও খেতে পারেন, তারপর পরোটা দিয়েও খেতে পারেন। অথবা আবার আপনি এক বাটি বসিয়ে নিয়ে খেতে পারেন। এটা যেভাবেই রান্না করবেন সেভাবেই ভালো লাগে। আর তাছাড়া শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এতে ওইখানে আমি মসুরির ডাল দিয়ে দিয়েছিলাম। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। তারপরে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো ওই দিক দিয়ে আমি দেখলাম যে মা ঘর-টর ঝাড়ু দিয়ে একদম সবকিছু করে নিয়েছে। আজকে আর আমাকে কিছুই করতে হয়নি। আমি জাস্ট এতটুকুই করেছি। তাতেই আমার শরীর খুব খারাপ লাগছিল। তো ডক্টরের কাছে যাবো, যাওয়া হয়নি। এদিকে মেয়ের পরীক্ষা, ওইদিকে ছেলের পরীক্ষা। তো আপনাদের ভাইয়াও আরকি সময় পাচ্ছে না। তো চলে যাবো, এর মধ্যেই ফাঁকে সবাই আমার জন্য একটু দোয়া করবেন। যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে, যাতে আমি আমার ছেলে-মেয়েদের খেয়াল রাখতে পারি। আর এই সময়ে এমন সময়ই আমি অসুস্থ। নিজের কাছেও অনেক খারাপ লাগে। যাই
হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এতটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।